ওয়েলকাম বন্ধুরা, আমি লঙ্কার চপ বানাচ্ছি, মির্চি পকোড়া। এই জন্য আমি কাপের মধ্যে 3 কাপ বেসন নিয়েছি। কাপের মধ্যে আমি ওটা গুলবো। 3 কাপ বেসন আর 1.5 চামচ মতো চালের গুঁড়ো নিয়ে আমি জল দিয়ে এটা ভালো করে মিশাচ্ছি। আবার 2 চামচ মতো আরও বেসন দিলাম। এটা খুব পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। এরমভাবে রাখতে হবে যাতে এটা পরিমাণটা ঠিক মতো হয়, লিকুইডটা ঠিক মতো আমাকে তৈরি করতে হবে। এর মধ্যে সামান্য হলুদ দিলাম আর কালো জিরা দিলাম, দিয়ে আমি ভালোভাবে মিশাচ্ছি। আর এখানে 4টে আমি বড় বড় লঙ্কা নিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দিলাম। আর এখানে একটা বড় আলু আমি সেদ্ধ করে রেখেছি, আর 2 টুকরো কপি আমি ওর সঙ্গে ছোট ছোট করে কেটে, কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে আমি আলুর সঙ্গে মেশাচ্ছি। আমার এদিকে তেলটা গরম হচ্ছে, ওদিকে কপি আর আলু মিশিয়ে নিয়েছি। এটাতে জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আমি একটা ছোট পেঁয়াজ আর 4টে রসুন একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি আলু আর কপিটা ওর মধ্যে দিয়ে দিলাম। কপিটা একদম ছোটো ছোটো করে কাটা, আর আলু সেদ্ধ করা আছে, একটা বড় আলু। ওটা দিয়ে আমি এখন ভাজা ভাজা করব। তার মধ্যে আমি কিছুটা হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর সামান্য লবণ দিলাম। আর একটু ধনেপাতা দিলাম। দিয়ে আমি সব একসঙ্গে মেশাচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কিরম করে বানাচ্ছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন রান্না আমার দেখতে পারবেন। আর লাইক করবেন, শেয়ার, কমেন্ট করবেন। এবার আমি সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা ম্যাশ করে, কপি আলু সব একসঙ্গে মিশে যাচ্ছে। এবার আমি এটা আবার ওই বেসনের গোলায় আমি একটুখানি বেকিং সোডা দিলাম। বেকিং সোডা দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে আর বীজগুলো বের করে তার মধ্যে আলু আর কপি দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম ওটা আমি ভরছি। লঙ্কাগুলো চাকু দিয়ে ফাঁক করে সেটাতে আমি আলু কপির যে পুর করেছিলাম সেটা ভরে দিচ্ছি। সব আমার লঙ্কায় পুর ভরা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি। তেলটা গরম হলে পকোড়াগুলো আমি ভেজে ভেজে তুলব। আর বেসনটা গুলে রেখেছি, বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি একটা একটা করে ছাড়ছি। আবার উপরে একটু বেসন দিয়ে দিচ্ছি যাতে ফাঁকা না থাকে। আবার আরেকটা লঙ্কা ছেড়ে দিলাম, ওর মধ্যে আবার বেসন দিয়ে দিলাম। আবার ডুবিয়ে ডুবিয়ে আরেকটা লঙ্কা ছেড়ে দিলাম। ফাঁকা জায়গাগুলো আরেকটু করে বেসন দিয়ে আমি ফিল করে দিচ্ছি।
এবার ভাজা ভাজা করে তুলবো। আমার দুটো ভাজা হয়ে গেছে, আর দুটো ভাজা হচ্ছে। এগুলো সস দিয়ে খেতে পারবেন, সস কিংবা ধনেপাতা চাটনি দিয়ে ভালো লাগে খেতে।